কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত কাজ হয় না। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তেল দিয়ে থাকি। এক তেলে চাকা ঘুরে আরেক তেলে মন ফেরে। বাঙালির বৃত্ত নেই, বৈভব নেই, ঐশ্বর্য নেই, বাঙালির একমাত্র সব ভরসা তৈল। তাই আমি প্রস্তাব করিব প্রতিটি মহকুমায় মহকুমায় একটি তৈল নামক মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। কিন্তু বালাকোটের যুদ্ধ এমন তীব্রভাবে সমাজ বাস্তবতায় মুসলমানদের চিন্তাশীল মানুষের মনোজগতে তীব্রভাবে প্রভাব ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাকোট আজাদির সূচনা শীর্ষক আজকের এই আলোচনায় যেই প্রবন্ধ উপস্থাপিত হয়েছে, এটা অত্যন্ত সুখপাঠ্য ছিল। যে উপস্থাপন প্রক্রিয়া এটা নান্দনিক ছিল এবং যথাযথভাবেই তিনি তার বালাকোটকে ঘিরে মুসলিম মানস চেতনায় যে জাগরণ তৈরি হওয়া দরকার সেই দিকটি চমৎকারভাবে তিনি উপস্থাপন করতে পেরেছেন বলে আমি মনে করি। এজন্য আমি প্রবন্ধকার জমিয়তে সুবহানে আহলে হাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল জনাব তানজিল আহমেদকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধীজন, আপনারা এই প্রবন্ধটা বই আকারে হয়েছে, আপনারা নেবেন এবং পড়বেন, আপনারা জানবেন। আমি ইতিহাসের বাক বদলে কিছু কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে চমৎকার একটা বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কালজয়ী বক্তব্য, এই বক্তব্য কালোত্তীর্ণ বক্তব্য। এই বক্তব্যে মুসলিমদের যাবতীয় ব্যবস্থাপনা কতটা আধুনিক, যুগোপযোগী, সময়োপযোগী এবং তাদেরকে যাবতীয় আধুনিক চ্যালেঞ্জের মোকাবেলা দাঁড় করাবে তার একটা জ্বলন্ত স্মারক এবং উদাহরণ। সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রাবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই যে আয়াত, এই যে শব্দচয়ন, এই যে বাচনভঙ্গির প্রকাশ, এই যে ডিমান্ড বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মসৃণ একটা কুসুমাস্তীর্ণ একটা পথ নিজেদেরকে তৈরি করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এটা আমরা কয়জনই বা এটাকে আত্মস্থ করতে পেরেছি, এটাকে ব্যাখ্যা করতে পেরেছি এবং এটার মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে পেরেছি। আজকে সারা পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে, সমাজ বদলে যাচ্ছে, সভ্যতা বদলে যাচ্ছে, বদলে যাচ্ছে মানুষের বোধ বুদ্ধি। ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার বদলে বিশেষ করে গ্লোবালাইজেশনের কারণে পুরো পৃথিবীর সকল স্তর যাবতীয় ভার্সেটাইল ডাইমেনশনাল অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সময় একটা রাষ্ট্রকে একটা রাষ্ট্র দখল করত, কলোনিয়ালিজমের যুগের কথা বলছি। সেই ইউরোপ থেকে পর্তুগিজরা আসতো, ইউরোপ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে বীর দর্পে ১০০ বছর শাসন করেছে। তার ওই শাসনকে আরও পাকাপুক্ত করার জন্যে লাস্টে সিপাহী বিপ্লবের পরে ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই টাইমটা ব্রিটিশ সরকার এসে এটাকে শাসন করেছে। একটা সময় ছিল তখন মানুষকে শাসন করা যেত। গ্লোবালাইজেশনের কারণে এখন বলা হচ্ছে নিউ কলোনিয়ালিজম, নব্য ঔপনিবেশিকবাদ। একটা রাষ্ট্র কি আর দখল করে গিলতে পারে না, এটাকে নিয়ে সংসার করতে পারে না, সইতে পারে না। তো কি করে? একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রে ইনফ্লুয়েন্স করে, ওখানের কিছু খদ্দর তৈরি করে, ওখানের কিছু এজেন্ট এবং দালাল তৈরি করে, তাদের মনোজগৎকে কিনে নেয়। এটাকে বলা হচ্ছে নিউ কলোনিয়ালিজম, নব্য ঔপনিবেশিকবাদ। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব এই ভারতীয় উপমহাদেশে ৬৫১ বছর, বিশেষ করে আমি ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব পর্যন্ত ধরেছি, যেখানে সম্রাট বাহাদুর শাহ জাফর ব্রিটিশদের হাতে তিনি দিল্লিতে পরাজয় বরণ করেছিলেন। এটা সহ ধরলে টোটাল ৬৫১ বছর এখানে মুসলমানরা শাসন করেছে। আর এখানে ৩৩১ বছর শাসন করেছে, বিশেষ করে ১৫২৬ সাল থেকে ১৮৫৭ সাল এই টাইমটা মোগলরা শাসন করেছে। এই মোগলদের টোটাল শাসন প্রক্রিয়া ছিল শিয়া বেসড, এদের টোটাল শাসন প্রক্রিয়াটা ছিল শিয়া মযহাবাবলম্বী। এটাখানে পিওর ইসলামিক কোরআন এবং বিশুদ্ধতম হাদিস চর্চার ভেতর দিয়ে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র পরিচালনা, সমাজ বিনির্মাণ, একটি আদর্শ ইসলামী রাষ্ট্র বা
মানুষের যে বহুমাত্রিক ক্ষমতায়ন প্রক্রিয়ার ভিতর দিয়ে শুদ্ধাচারী একটা জনগোষ্ঠী তৈরি হবে, সেটা এখানে বেশ একটা দেখা যায়নি। যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিখুঁত বান্দাকে, বিচক্ষণ জ্ঞানী গুণী ব্যক্তিকে জন্ম দিয়েছেন। তার একজন ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এরা তাদের মননে চিন্তায়, এরা তাদের স্পিকুলেশন পাওয়ারের ভিতর দিয়ে জগৎ এবং আগামী দিনের সময় সম্ভাবনা, জাতি সমাজ, সমাজ কাঠামো বদলে যাওয়ার যে স্রোত তৈরি হবে, এটাকে তারা স্পিকুলেট করতে পারত। এজন্যই বুদ্ধিভিত্তিক একটা জাগরণ তৈরি করেছিলেন। ওই জাগরণেরই বহিঃপ্রকাশ ঘটেছিল বালাকোটের যুদ্ধে। এবং তার যে শিষ্য যারা ছিল, যারা শাহাদাত বরণ করেছে, এটা ছিল তার ওখান থেকেই মনস্তাত্ত্বিক বুদ্ধিভিত্তিক জ্ঞানের একটা আলোকোচ্ছটা। আমরা যদি আধুনিক তুরস্কের দিকে তাকাই, আমরা দেখব আধুনিক তুরস্কে গুলেন, মিস্টার গুলেন এডুকেশনের উপরে এতটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে চ্যারিটেবল অর্গানাইজেশনের ভিতর দিয়ে। সেখান থেকে জন্ম নিয়েছে নাজমুদ্দিন আরবাকান, সেখান থেকে এরদোয়ানের জন্ম হয়েছে। ওই এডুকেশন যে রেভলিউশন করেছে, এটার দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীর ভিতর দিয়ে কামাল আতাতুর্কের মেরে ফেলা মুসলিম সংস্কৃতির একদম মরুভূমির উপরে সজীবতায় প্রাণ পেয়ে সগৌরবে সমহিমায় একটা বিকল্প ইসলামিক দেনদারোটার জন্ম হয়েছে। এই যে বুদ্ধিভিত্তিক সাইড, এটা আমাদেরকে এই বালাকোটের যুদ্ধ শেখায়। বালাকোটের যুদ্ধের পরাজয়ের কারণ এই প্রবন্ধে উপস্থাপিত হয়েছে। এখানে এই প্রবন্ধে যেটা উপস্থাপিত হয়েছে এবং যেটা ইতিহাসের বইগুলোতে চিত্রিত হয়েছে, সেটা হলো যে গনিমতের মালের প্রতি তীব্র আকর্ষণ, মুনাফিকি এবং এই যে নিজের জাতি সত্তার বিকাশ দ্বারা সম্পর্কে মানুষের মনোজগতে স্থান না থাকা। ফলে এরাই ষড়যন্ত্র করেছে, এরাই পথ দেখিয়েছে, এরাই শিখদেরকে বিভিন্ন ধরনের সাময়িক সুবিধার জন্যে সহায়তা করেছে। এই সহায়তার ফলশ্রুতিতেই এখানে বালাকোটের যুদ্ধে আপাতত দৃষ্টিতে ওই যুদ্ধে মুসলমানরা হেরেছে। কিন্তু বালাকোটের যুদ্ধ এমন তীব্রভাবে সমাজ বাস্তবতায় মুসলমানদের চিন্তাশীল মানুষের মনোজগতে তীব্রভাবে প্রভাব ফেলেছে। তার মাত্র এই 1857 সালে এই সিপাহী বিপ্লব হয়ে গেছে। এবং এই সিপাহী বিপ্লবে তখনকার দিনে সেকুলার ছিল না, তখনকার দিনে জাতীয়তাবাদী চেতনা ছিল না। তখনকার দিনে মুসলমানরা জাতিসত্তার জন্যে, ইসলামের জন্যে, ইসলামের বুদ্ধিভিত্তিকে বিকশিত করার জন্যই তারা কাজ করেছে। আর অধিকাংশ মানুষ ইংরেজদের তোষামোদী শ্রেণী ছিল। এজন্য হরপ্রসাদ শাস্ত্রী খুব ব্যঙ্গাত্মকভাবে বিশাল প্রবন্ধ তিনি লিখেছেন। রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে স্বাধীনতার আন্দোলন থেকে মানুষ যে বিচ্যুত হচ্ছে, ইংরেজদের অতিরিক্ত তোষামোদ করার ভিতর দিয়ে যে একটা ভাব সমাজ জীবনে ফুটে উঠছে, এটার প্রতি এতটা তিনি বিরাগভাজন, এতটা খেপাটে চিন্তা তার ছিল, তিনি লিখেছেন তৈল প্রবন্ধ। সেখানে তিনি রাগ করে লিখেছেন, কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত কাজ হয় না। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ করো, অর্থাৎ আমরা পরস্পরকে তেল দিয়ে থাকি। এক তেলে চাকা ঘুরে আরেক তেলে মন ফেরে। বাঙালির বৃত্ত নেই, বৈভব নেই, ঐশ্বর্য নেই, বাঙালির একমাত্র সব ভরসা তৈল। তাই আমি প্রস্তাব করিব প্রতিটি মহকুমায় মহকুমায় একটি তৈল নামক মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। কিন্তু মুসলমানরা এই তোষামোদী ভাবে কখনো ছিল না। কারণ এই বাহাদুর শাহ পার্কে সিপাহী বিপ্লবের পরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সিপাহী বিপ্লবের টোটাল দোষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের ঘাড়ে চাপিয়েছে, অধিকাংশই ছিল আপনার মুসলিম, বেশিরভাগই ছিল মুসলিম। এই অঞ্চলের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম জাতি সত্তা বিকাশ ধারার মুসলমানদের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ, শাহাদাত বরণ, এটা ছিল মানে আজীবনের জন্যে জ্বলন্ত একটা দৃষ্টান্ত। 1765 সালে ইস্ট ইন্ডিয়া দেওয়ানি লাভ করার পরেই তারা দেখলো যে খ্রিস্টান মিশনারিদের গিয়ে কাজ করে কিভাবে মানুষদেরকে খ্রিস্টান বানানো যায়। তারা দেখলো তখনকার দিনে আলেম ওলামা, মসজিদ
এবং ফুরকানিয়া মুক্ত ইমাম খতিব তারা রাজকোষ থেকে বেতন পেত। ইলতুৎমিশের সময় 36 লক্ষ টনকা বরাদ্দ করা হয়েছিল মসজিদের ইমামদের জন্য। এ অঞ্চলে কোনো বিদেশি মারা গেলে তার সম্পত্তি সাথে সাথেই মসজিদে দান করা হতো। এ অঞ্চলে কোনো যাদের ছেলে মেয়ে নেই, এই ধরনের যেই কেউ মারা যেত নিঃসন্তান, তাদের ছেলে মেয়ে আখিরাতে যুক্ত হতো। মসজিদ মাদ্রাসার শত শত বিঘা এবং একর সম্পত্তি ছিল। এই জায়গাটুকুতেই মসজিদের ইমামরা রাজকোষ থেকে বেতন পেত, সম্মানের জায়গা ছিল বলে যখন এই মিশনারিরা কাজ করত মসজিদের ইমামের কাছে চলে যেত, ইমাম সাথে সাথে তাদেরকে বলতো যে জীবন দিবে, না খেয়ে থাকবে, মরে যাবে, তারপরে ইমান হারা হবে না। এই যে সমাজ জীবনে ইমামদের, সমাজ জীবনে আলেম ওলামাদের যে আধিপত্য ছিল, গ্রহণযোগ্যতা ছিল, এটাকেই শেষ করার জন্য তারা 1776 সালে আমিনি কমিশন গঠন করেছে। 1796 সালে আমিনি কমিশন রিপোর্ট দিয়েছে প্রত্যেকটি লাখেরাজ সম্পত্তির জন্য জেলা কালেক্টরেট অফিসে দলিল দেখাতে হবে। তখনকার দিনের মানুষ অবিদ্যান ছিল, দলিল দস্তাবেজ করতো না। এজন্য এই 1822 সালে আমিনি কমিশন রিপোর্ট দিয়েছে সকল মসজিদ মুক্ত মাদ্রাসা ফুরকানিয়ার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তারই ধারাবাহিকতা ওই প্রেক্ষাপটে যখন মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাব পার্শ্ববর্তী অঞ্চল যখন তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন 1818 সালে, সেখানে শিখ বাহিনী পেশোয়ার দখল করে এবং এই দখল করেই আজকের বিজেপি, কলকাতার এই বিজেপি এদের মতোই সেখানে মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে। জুমার নামাজ বন্ধ করা হয়েছে, আজান বন্ধ করা হয়েছে, কোরবানি বন্ধ করা হয়েছে, এমনকি ধর্মীয় পোশাক পরিধানেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আপনার সীমান্ত এলাকার মুসলিম সর্দার ও খান নিজেদের জীবন ও ধর্ম রক্ষার জন্যে দিল্লির এক বিখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ আহমদ বেরলভীর শরণাপন্ন হন। এখান থেকেই স্বতন্ত্র ইসলামীর পরিচয় একটি রাষ্ট্র স্বপ্নে দেখেন এবং দেখে দেখে ইসলাম প্রতিষ্ঠার এই যে লং টাইম সংগ্রাম, এটা পার্ট টাইম সংগ্রাম ছিল না। এবং যুগে যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছে এরা পার্ট টাইম করে নেয় আমাদের মতো। ফলে এটা সজীবতায় প্রাণ পেয়েছে, কথা এবং বাস্তবতার সাথে প্রাচুর্যতা ছিল। মানুষ গভীরভাবে এটাকে উপলব্ধি করতে পেরেছে এবং এই চিন্তায় একীভূত হয়েছে, এই সংগ্রামে একীভূত হয়ে তারা রক্ত দিয়েছে, তারা জীবন দিয়েছে, তারা শাহাদাত বরণ করেছে। এবং আমাদের এই প্রজন্মের জন্যে, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্যে তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শত বাধা বিপত্তি মাড়িয়ে কিভাবে ইসলামী তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি এবং ইসলামিক স্টেট প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয় তারা উপস্থাপন করেছেন। আমরা এটা থেকে ভালোভাবে জ্ঞান নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের কারিকুলাম, আমাদের অনেক জায়গায় এই বালাকোট নিয়ে আমাদের এই আজকের মুসলিম যুবক তরুণরা বেশি কিছু জানে বলে মনে হয় না। এবং এই যে প্রেস ক্লাবে আজকে এখানে একটা বালাকোট নিয়ে আলোচনা হচ্ছে, আমি বাংলাদেশে আর কোথাও এই বালাকোট নিয়ে 6 মে চলে গেছে, কোথাও বড় ধরনের কোনো আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, ডিসকাশন হয়েছে বলে আমার জানা নেই। এজন্য আমি আবারও জমিয়তুশ শুব্বানে আহলে হাদিসের এই ইন্টেলেকচুয়াল লেভেলের এই কর্মতৎপরতাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।